আজকে চলে আসলাম কিভাবে জাদুর কাঠি দিয়ে খুব দ্রুত রান্না করা যায় সে টিপস নিয়ে। অর্থাৎ প্রেশার কুকারটা প্রত্যেকটা গৃহিণীর কাছে একটা জাদুর কাঠির মতো, সেই হিসেবে বললাম আজকে জাদুর কাঠি দিয়ে রান্না করব। তা আমি এখানে চাইলে ডাইলে সব একসাথে মেলাইছি। অর্থাৎ বড় যে যে মটরের ডাল, বড় ডালটা বুটের ডাল, সেটা দিয়ে আমি আজ খিচুড়ি রান্না করব। তো এখানে ডাল চাল একসাথে দিয়ে এখন অনেক তরকারি একসাথে দেবো। এটা দিয়েছি আমি আদা বাটা। এখন এটা হচ্ছে মটর ডাল, অর্থাৎ বুটের ডাল, আমাদের বিখ্যাত খুলনার চুই ঝাল, তারপর কিছু মরিচ, তারপর যা যা আছে ইনগ্রিডিয়েন্ট, অর্থাৎ হাতের কাছে যাই পাইছি সব কিছুই একসাথে দিয়ে ফেলেছি। এগুলো যদি আমি আলাদা করে কড়াইতে একটু তেল দিয়ে ভেজে নেই তাহলে স্বাদটা দ্বিগুণ হয়, কিন্তু আসলে এরকম সময় হয়ে ওঠেনি। তো ভাবলাম সব কিছু এটা দিয়েছি, মিষ্টি আলু, কুমড়া, তারপর সাদা আলু, তারপর গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, সব কিছু একসাথে দিয়ে ফেলেছি। আর এখানে আমি যেটা দিলাম এটা হচ্ছে আপনার সয়াবিন বড়ি, অর্থাৎ সয়াবিনটা আমি আলাদা করে একটু তেলে ভাজা ভাজা করে নিয়েছি, তা না হলে একটা কাঁচা কেমন জানি একটা গন্ধ লাগে। তো সেটা ভাজা করে নিয়েছি। এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, টেস্টটা ফ্লেভারটা ভালো আসবে। তো আজকে চেষ্টা করব এখানে কিছু আস্ত, অর্থাৎ একেবারে গোটা গোটা মশলা দিয়েছি, কারণ মশলা বাটার মতো এনার্জি নাই। কিছু জিরা জিরা দিয়ে দিলাম। এখন হলুদ গুঁড়া দিব, তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিলেই হবে। আমি যেহেতু হলুদটা একটু কমই খাই, একটু কম দেওয়ার চেষ্টা করি সব সময়। তো এই যা বলছিলাম আসলে জাদুর কাঠি, কারণ মাত্র যেখানে 1 ঘন্টা লাগার কথা সেখানে আমার মাত্র 20 মিনিট টাইমে, অর্থাৎ 20 মিনিটেরও কম সময়ে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। এখানে দিয়েছি লাল মরিচের গুঁড়া, তারপর হচ্ছে আপনার জিরা গুঁড়া, ধনে গুঁড়া, সব কিছুই একসাথে দিয়ে তারপর প্রেশার কুকারে বসিয়ে দেবো। এখানে দিয়েছি আসলে মাংসের মশলা ছিল বাড়তি, তা ভাবলাম দেখি মাংসের মশলাটা দিই কেমন মাংসের স্বাদ আসে। তো সেই হিসেবে মাংসের মশলাটাও একটুখানি দিয়ে দিয়েছি, জানি না কেমন টেস্ট হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, সয়াবিন তেল নিয়েছি এখানে আমি। কেউ ইচ্ছা করলে অর্থাৎ চাইলে সরিষার তেলও একটু দিতে পারেন। কিছু দিয়ে দিলাম জল। এখানে জল দেওয়ার পর আপনি পরিমাণ মতো জল দিতে হবে আপনাকে। তারপর লবণ, মনেই ছিল না যে আসলে এটা লবণ দেয়নি, অর্থাৎ লবণটা তো মাস্ট বি দিতে হবে রান্নার স্বাদ আনার জন্য। এবং এটা যদি আপনি স্কিপ করে যান, ভুলে যান, তাহলে আপনার রান্নাটাই একেবারে বানর হয়ে যাবে এক কথায়। তো এটা ছিল আমার ফার্স্ট টাইম খিচুড়ি রান্না করা প্রেশার কুকারে, কারণ প্রেশার কুকারটা আমি খুব ভয় পাই ইউজ করতে। এবং আমার হাজব্যান্ডও বলে যে না, দরকার নাই, একটু টাইম লাগুক, কিন্তু এই বিপদ রেখে আনার কোনো দরকার নাই। সেই হিসেবে প্রেশার কুকারটা আমাদের ইউজই করা হয় না। তো এটা ছিল লাস্ট আমাদের